হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ফর্মাল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব এবং আমি তোমাদের শেখানোর চেষ্টা করব লেটারটি লিখতে হয় কেমনভাবে। আমি তোমাদের শুধু রিকোয়েস্ট করছি তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আর শেষ পর্যন্ত দেখো আর শোনো। শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি ফর্মাল লেটার রাইটিং। লেটারটি তোমাদের যদি পরীক্ষায় পড়ে তো কোশ্চেনটি পড়বে এইভাবে: রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিসের একজন ম্যানেজারকে তুমি চিঠি লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দে লিখতে বলেছে। এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ অ্যান ইম্পর্টেন্ট পার্সেল টু ইয়োর হোম। তোমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট পার্সেল ডেলিভারির ব্যাপারে ওনার কাছে জানতে চাও। 10 নম্বর আছে 100 শব্দে, মানে জলের মতো সহজ হবে। তোমরা শুধু শোনো আর দেখো, আর আমি যেমনভাবে লিখবো তোমরাও ঠিক তেমনভাবে ফলো করবে, দেখবে তোমরা শিখে যাবে। যেহেতু এটা একটা ফর্মাল লেটার, ম্যানেজারকে লিখতে হচ্ছে, তাহলে প্রথমে লিখবে টু দ্য ম্যানেজার। টু দ্য ম্যানেজার, MANAGER, টু দ্য ম্যানেজার। তারপরে ম্যানেজারকে লিখলে কিসের ম্যানেজার? কুরিয়ার সার্ভিসের ম্যানেজার। একটা কুরিয়ার সার্ভিসের নাম দিয়ে দেবে। আমি দিচ্ছি ABC কুরিয়ার সার্ভিস, ABC কুরিয়ার, COURIER, কুরিয়ার সার্ভিস, SERVICE। কুরিয়ার সার্ভিসটার ঠিক অফিসের ঠিকানা দেবে আরামবাগ হুগলি, ARAMBAGH, আরামবাগ কমা হুগলি, HOOGHLY। ওকে, তাহলে টু দ্য ম্যানেজার, কুরিয়ার সার্ভিসের ঠিকানা, কুরিয়ার সার্ভিসের নাম হলো, এবার কুরিয়ার সার্ভিসের ঠিকানা। তারপরে বিষয়টা উল্লেখ করবে। বিষয়টা আমি লিখেছি গুরুত্বপূর্ণ পার্সেলের ডেলিভারি সম্পর্কে জানতে চাওয়া। তাহলে সাবজেক্ট বলে লিখবে SUB, সাবজেক্ট, কোলন চিহ্ন দেবে। কি বলেছে? গুরুত্বপূর্ণ পার্সেলের ডেলিভারি সম্পর্কে জানতে চাওয়া, তার মানে এনকোয়ারি করছি। এনকোয়ারি, ENQUIRY। এনকোয়ারি অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। কী ব্যাপারে? অ্যাবাউট দ্য ডেলিভারি, DELIVERY, ডেলিভারি কি? অফ অ্যান ইম্পর্টেন্ট লেটার, IMPORTANT, ইম্পর্টেন্ট পার্সেল, লেটার বলছি, পার্সেল, PARCEL। ওকে, এরপরে তোমরা লিখবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম। আমি এখানে লিখছি রেসপেক্টেড স্যার। রেসপেক্টেড স্যার লিখবে। স্যার লেখার পর কমা দেবে। কমা দিলে তার ঠিক নিচে থেকে, মানে স্যারের ঠিক নিচে থেকে প্রথম সেন্টেন্স শুরু করবে। তো প্রথম সেন্টেন্স দেখো কি লেখা আছে: আমি আমার বাড়িতে পাঠানো একটি গুরুত্বপূর্ণ পার্সেলের ডেলিভারি সম্পর্কে জানতে চাই। তাহলে আমি জানতে চাই মানে আমি আপনার কাছে চিঠি লিখে জানতে চাইছি, তার মানে আই অ্যাম রাইটিং। আমি লিখছি চিঠি, তো এটা, তাহলে আই অ্যাম রাইটিং, WRITING, আই অ্যাম রাইটিং, জানতে চাইছি, টু এনকোয়ার, IN বা ENQUIRE, টু এনকোয়ার, জানতে চাই। কি ব্যাপারে? এই সম্বন্ধে, মানে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট দ্য ডেলিভারি, DELIVERY, অ্যাবাউট দ্য ডেলিভারি অফ অ্যান ইম্পর্টেন্ট পার্সেল, অফ অ্যান ইম্পর্টেন্ট, PORTANT, ইম্পর্টেন্ট পার্সেল, PARCEL, পার্সেল ব্যাপারে, যেটা আমাকে পাঠানো হয়েছিল, মানে আমার বাড়িতে পাঠানো হয়েছিল। সেন্ট টু মাই হোম, সেন্ট মানে পাঠানো হয়েছিল, এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, টু মাই হোম, আমার বাড়িতে। স্টপ। দেখো, বাংলায় বলা ছিল আমি আমার বাড়িতে পাঠানো একটি গুরুত্বপূর্ণ পার্সেলের ডেলিভারি সম্পর্কে জানতে চাই। জানতে চাই মানে কি? আমি চিঠি লিখে জানতে চাই। তাহলে আই অ্যাম রাইটিং টু ইনকোয়ার অ্যাবাউট, আমি চিঠি লিখে জানতে চাই অ্যাবাউট দ্য ডেলিভারি,
ডেলিভারি সম্পর্কে অফ অ্যান ইম্পর্টেন্ট পার্সেল, একটি গুরুত্বপূর্ণ পার্সেলের ব্যাপারে, সেন্ড টু মাই হোম, আমার বাড়িতে পাঠানো হয়েছিল। ওকে, নেক্সট সেন্টেন্স, পার্সেলটি মার্চ 2 তারিখে বার্লিন থেকে পাঠানো হয়েছিল। তাহলে বার্লিন থেকে পাঠানো হয়েছিল, তাহলে দ্য পার্সেল ওয়াজ ডিসপ্যাচড করা হয়েছিল। দ্য পার্সেল PARCEL, দ্য পার্সেল ওয়াজ ডিসপ্যাচড, DISPATCHED, dispatched on বলছি on 2nd মার্চ, MARC 2nd মার্চ 2025, সালটা উল্লেখ করবে 2025, ফ্রম বার্লিন, BERLIN। স্টপ। দেখো কি সেন্টেন্স বলা লেখা হলো, সেন্টেন্স বলা হলো পার্সেলটি মার্চ 2 তারিখে বার্লিন থেকে পাঠানো হয়েছিল। তাই দ্য পার্সেল ওয়াজ ডিসপ্যাচড অন 2nd মার্চ 2025 ফ্রম বার্লিন। নেক্সট সেন্টেন্স, তবে আমি এখনও এটি পাইনি। তবে মানে কি হাউ এভার, EVER, আমি, I have not yet received, RECEIVED, received it, stop। তবে আমি এখনও এটা পাইনি, হাউএভার I have not yet received it, আমি এখন এটা হাতে পাইনি। নেক্সট সেন্টেন্স, পার্সেলের ট্র্যাকিং নাম্বার দেবে, আমি একটা যে কোনো নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে তখন লিখবে দ্য ট্র্যাকিং নাম্বার। হ্যাঁ, লিখতে দাও আমাকে, দ্য ট্র্যাকিং, TRACKING, দ্য ট্র্যাকিং নাম্বার, NUMBER, নাম্বার কার, পার্সেলের, অফ দ্য পার্সেল। ঠিক লিখছি তো আমি? এবার দেখে নিই, কোথাও সমস্যা থাকলে বলবে আমাকে। একটুখানি গন্ডগোল আছে মনে হচ্ছে। হ্যাঁ, ঠিকই লিখেছি। দ্য ট্র্যাকিং নাম্বার অফ দ্য পার্সেল, PARCEL, পার্সেল ইজ CM0909756। ওকে, তাহলে কি সেন্টেন্স ছিল? সেন্টেন্স ছিল পার্সেলের ট্র্যাকিং নাম্বার, দ্য ট্র্যাকিং নাম্বার অফ দ্য পার্সেল ইজ CM। তোমরা এটা যে কোনোভাবে দিতে পারবো। ওকে, নেক্সট সেন্টেন্স, এই সেন্টেন্সটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে। আমি প্যারা বলে লিখে দিলাম, তোমরা প্যারা চেঞ্জ করে এবার সেন্টেন্সটা লিখবে। অনুগ্রহ করে ডেলিভারির বর্তমান অবস্থা জানাবেন। তাহলে অনুগ্রহ করে মানে কি? প্লিজ, PLEASE, প্লিজ। লেট মি নো, আমাকে জানাবেন। লেট মি নো, আমাকে জানাবেন, KNOW, নো। দ্য কারেন্ট স্টেটাস, দ্যাট ইজ, দ্য কারেন্ট মানে বর্তমান, CURRENT, দ্য কারেন্ট স্টেটাস, STATUS, কারেন্ট স্টেটাস কিসের? ডেলিভারি, অফ দ্য ডেলিভারি, DELIVERY, স্টপ। দেখো কি সেন্টেন্স ছিল, অনুগ্রহ করে ডেলিভারি বর্তমান অবস্থা জানাবেন। তাহলে প্লিজ লেট মি নো, দয়া করে জানাবেন, দ্য কারেন্ট স্টেটাস অফ দ্য ডেলিভারি। ওকে, নেক্সট সেন্টেন্স, এটি অত্যন্ত জরুরি, এটি হয় অত্যন্ত জরুরি। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বা ভেরি আর্জেন্ট করতে পারো, ভেরি আর্জেন্ট, খুব জরুরি, GENT, কমা দিয়ে দিবে। তাই আমি এটি দ্রুত পেতে চাই, অ্যান্ড দেবে। হ্যাঁ, আর কমাটা দেওয়া দরকার নেই, কমাটা এখানে আছে। অ্যান্ড আই পেতে চাই মানে কি? আমার এটা প্রয়োজন, I need it, আমার এটা প্রয়োজন, as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা আমার হাতে পেতে চাই। তাহলে বাংলায় ছিল, এটি অত্যন্ত জরুরি তাই আমি এটা দ্রুত পেতে চাই, ইট ইজ ভেরি আর্জেন্ট অ্যান্ড আই নিড ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, নেক্সট সেন্টেন্স, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট জানাবেন। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট জানাবেন। তাহলে দয়া করে জানাবেন মানে কি? কাইন্ডলি, এই সেন্টেন্সটা অন্যভাবে লিখছি, আগে লিখছি তারা বলছি, কাইন্ডলি প্রোভাইড, PROVID, প্রোভাইড, এনি আপডেটস, DATES,
কাইন্ডলি প্রোভাইড এনি আপডেটস অ্যাট ইয়োর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স, অ্যাট ইয়োর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স। কনভিনিয়েন্স অ্যাকচুয়ালি মানে সুবিধা, VENIENCE কনভিনিয়েন্স। এখানে বাংলা ছিল দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আপডেট জানাবেন। তো এখানে কাইন্ডলি প্রোভাইড এনি আপডেটস, যে কোনো আপডেট পান না কেন অবশ্যই জানাবেন, অ্যাট ইয়োর আর্লিয়েস্ট কনভিনিয়েন্স মানে যত তাড়াতাড়ি সম্ভব। তারপরে তোমরা প্যারাটা চেঞ্জ করবে, আবার প্যারা চেঞ্জ করে লিখবে। আমি লিখছি আগে তারপর বলছি, এখানে বাংলা সেন্টেন্স দেওয়া হয়নি, প্যারা চেঞ্জ করে লিখছি। লুকিং ফরওয়ার্ড, FORWARD, লুকিং ফরওয়ার্ড, ওকে, টু ইয়োর প্রম্পট রেসপন্স, PROMPT, প্রম্পট রেসপন্স, PONS। আপনার দ্রুত প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় থাকবো, বা আপনার দ্রুত উত্তরের জন্য অপেক্ষায় থাকবো, ওকে, এটা লিখবে। তারপরে লিখবে ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স সিনসিয়ারলি, SINCERELY, ইয়োর্স সিনসিয়ারলি, কমা দিয়ে নিজের নাম লিখবে, পুরো নামটা লিখবে, আমি এখানে লিখে দিলাম শর্টকাট করে। তারপরে ওপরটাতে তুলে দিলাম, তারপর তার নিচে লিখবে তোমার ঠিকানা, আমার ঠিকানা আরামবাগ হুগলি বা কুমুরসা হুগলি, আমার গ্রামের নাম কুমুরসা, সেটা লিখবে, যেটা অরিজিনাল ঠিকানা সেটা লিখবে, আরামবাগ কমা দিয়ে হুগলি, ঠিক আছে। এবার তুমি তোমার ফোন নাম্বার দিয়ে দিবে যাতে করে ওনারা কন্ট্যাক্ট করতে পারে তোমার সাথে, একটা ফোন নাম্বার দিয়ে দিলে। তারপর এখানে ডেট দেবে, ডেটটা কবে দেবে, ডেটটা আজকের ডেট দেবে, যে আজকে তুমি লিখছো তাহলে আজকের ডেট, যেদিন লিখবে সেদিনের ডেট, আজকের ডেট 16/3/2025, ওকে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।